আমি আপনাকে বলছি, সামান্য এই হায়াতে জিন্দিগি একেবারেই নগণ্য, পরকালের তুলনায়, আখিরাতের তুলনায় এই পৃথিবীটা একটি ক্ষণস্থায়ী জায়গা। এখানে কেউ থাকতে পারে নাই। দুনিয়ার জমিনে যত মানুষ আছে তার চাইতে হাজার গুণ মানুষ মাটির নিচে আছে। আপনি যে মাটি দিয়ে হাঁটতেছেন, এমন একটা দিন আসবে, ঠিক এমনই সময় আপনি আমি গভীর অন্ধকার কবরে থাকব। সুতরাং এই দুনিয়াতে আল্লাহ পাকের নিয়ম নীতি যদি মেনে চলেন, আল্লাহর হুকুম হাকামগুলো যদি মেনে চলেন, দুনিয়াতে সুখ শান্তি পাবেন, পরকালও সুখ শান্তি পাবেন। কারণ আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে দুনিয়াতে ভালাই, মঙ্গল, কল্যাণ, সুখ, শান্তি দান করুন এবং পরকালেও আমাদেরকে হাসানা দান করুন, ভালাই, মঙ্গল, সুখ, শান্তি। আর আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। দুনিয়ার জমিনে আপনি আপনার ক্ষমতার জোরে মানুষের জমি জমা, জায়গা, সম্পত্তি, টাকা পয়সা লুটপাট করে খাচ্ছেন। মনে রাখবেন একটি কথা, যত মজা এর পিছনেই কিন্তু আছে সাজা। আমার ভাই, আপনি যেটা খেয়েছেন ওটাই আপনার। আপনি শুধু শুধু মানুষের অন্যায়, মানুষকে অন্যায়ভাবে জুলুম করে, কারো জায়গা সম্পত্তি লুটপাট করে, টাকা পয়সা ছিনতাই করে, রাহজানি করে আপনি জমা করতেছেন। মনে রাখবেন এগুলো কিছুই আপনি কবরে নিতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা। ওহে খবরদার, তোমরা মানুষের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করে না, ভক্ষণ করিও না। প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তি একজন মানুষের অন্যায়ভাবে 1 বিঘা জমি দখল করলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা কিদার শিবরান মিনাল আরদি তাওবিকাহু মিন সাব'i আরদিন। কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে জুলুম করে কারো 1 বিঘা জমিন দখল করে, জবরদখল করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সামান্য একটু কারণে মানুষকে হত্যা করে, এই হত্যা হচ্ছে কবিরা গুনাহ, মহা গুনাহ। আপনি যদি সম্পদের জন্য, দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য কোনো মুমিন, কোনো মানুষকে হত্যা করে থাকেন, যেটা আমরা দেখতে পাচ্ছি সামান্য একটু ঘটনাকে কেন্দ্র করে এক ভাই আর এক ভাইকে হত্যা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 93 নম্বর আয়াতে কারিমে আল্লাহ বলছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, তার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। তার ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ বলছেন, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপরে আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ। প্রিয় ভাই, আপনি আল্লাহকে ভয় করুন, আপনি আল্লাহকে ভয় করুন, আপনি মৃত্যুর কথা স্মরণ করুন, আপনি ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুনা ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ওহে তোমরা ভেবো না আল্লাহ জালিমের অত্যাচারের খবর সম্পর্কে আল্লাহ গাফেল, এ কথা কখনোই ভেবো না। আল্লাহ জালিমদেরকে ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন, আল্লাহ ওদেরকে সুযোগ দিচ্ছেন, কিন্তু সেদিন তাদের চক্ষু বিস্ফারিত হবে। আল্লাহ বলছেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ ঢিল দিচ্ছেন, জালিমদেরকে আল্লাহ সুযোগ দিচ্ছেন, কিন্তু আল্লাহ ছাড় দেন, পৃথিবীর কাউকে ছেড়ে দেন নাই। আপনি আজকে যেভাবেই হোক এই দুনিয়ার জমিনে আপনি মানুষের সম্পদ, জায়গা জমি লুণ্ঠন করে খাচ্ছেন, ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছেন। আপনি মনে রাখবেন এমন একটা দিন আসবে, আপনাকে চিরদিনের জন্য বিদায় হতে হবে। ফেরাউন, নমরুদ, হামান, কারণ, আবু জাহেল, এইরকম যুগে যুগে এদের মতো নব্য ফেরাউন যারা আগমন করবেন, এই সমস্ত ফেরাউনেরাও তাদেরও হাসর নাসর হবে, জাহান্নাম হবে ওই সমস্ত নিকৃষ্ট পাপিষ্ঠ কাফেরদের সাথে। এই জন্য প্রিয় ভাই, আল্লাহকে ভয় করুন,
মৃত্যুর কথা স্মরণ করুন, মানুষের প্রতি জুলুম করা থেকে বিরত থাকুন, মানুষের সম্পদ লুণ্ঠন করা থেকে বিরত থাকুন, হারাম থেকে বিরত থাকুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম বক্ষণকারী শরীর কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। হারাম বক্ষণকারী শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য খবরদার ভাই, ফিরে আসুন, ফিরে আসুন, আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই মৃত্যুর কথা স্মরণ করে, আখিরাতের কথা চিন্তা করে, এই দুনিয়ার জিন্দিগিতে ভালো আমল করে জান্নাতি মেহমান হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।